খবর পড়েন রাজুদা, প্রতিদিন পেপার পড়েন, প্রতিদিন খবর দেখেন, প্রতিদিন হেডলাইন্স গুলো দেখেন, কোন একটা দুটো ঘটনা পাচ্ছেন? প্রতিদিন হচ্ছে, প্রতিদিন। আমি ঘটনার লিস্ট তুলে ওই একটা দুটো বলছেন জয়দা, কিন্তু আমি যদি লিস্ট তুলে ধরি বলে শেষ করতে পারবো না। প্রতিদিন এত খুন, এত গুলি চলা, এত বোমা বারুদ। মুর্শিদাবাদে গতকাল বোমা পড়েছে, তার আগের দিন মালদাতে হয়েছে, তার আগের দিন উত্তর দিনাজপুরে হয়েছে। প্রতিদিন খবর হচ্ছে। আপনি কি দেখছেন আমি জানি না। সুকান্ত দার কাছে, সুকান্ত বাবুর কাছে। সুকান্ত বাবু, পুলিশকে প্রোটেক্ট করার জন্য আমাদের কি করা উচিত? হতে পারে না, আমরা তো হতে দিতে পারি না সাধারণ মানুষ হিসেবে পুলিশ গুলি খেয়ে যাবে। তা আমরা কি সাধারণ মানুষ পুলিশের পাশে দাঁড়ানোর জন্য কি করতে পারি? পুলিশ তো গুলি খেয়ে যাচ্ছে। মূল কথা কিশলয়, যেটা দেখা গেল যে পাঞ্জিপাড়ার যে ঘটনাটা, সেই ঘটনাটা কিন্তু এই যে সার্জিস আলম, সে কিন্তু করণদিঘির বাসিন্দা, এবং যখন সে পালিয়ে যায় তার আগে শৌচাগারে যাওয়ার নাম করে সে নামে। এবার ঘটনা যে পুলিশকে যখন বললো যে শৌচাগারে যাবে, এবং সে এটা জানাও তাদের কাছে রয়েছে যে এই জায়গা তার একদম হাতের তালুর মতো চেনা, এবার যে কোনো সময় হতেই পারে। আমি তো এটা এটা কেন পুলিশের এতদিনের অভিজ্ঞতা নিশ্চিত তাদের থাকে, কিন্তু প্রিজন ভ্যান থেকে যখন তাদের শৌচাগারে যাবার জন্য এমন জায়গা, যেই জায়গাটা খুব ঘিঞ্জি, তোমরা যদি পাঞ্জিপাড়া এসেইছ জানি সকলেই যে খুব ঘিঞ্জি জায়গা, যে কোনো ভাবে আসামি পালাতে পারে। কেন সেই জায়গায় এইভাবে নামানো হলো তার কারণ কিন্তু পুলিশকে দর্শাতে হবে। কারণ এর আগে মালদাতেও যে ঘটনা ঘটেছে তার পাশে জাস্ট এই রায়গঞ্জ থেকে ইসলামপুর যাওয়ার পর শুনানির থেকে শেষে ফিরছে, সেখানে আসামিকে যদি প্রোটেকশন না দিতে পারে, আমি উত্তরপ্রদেশের সঙ্গে কম্পেয়ারে যেতে চাই না ওখানে কি হচ্ছে কি না হচ্ছে, কিন্তু এই জায়গাগুলোকে তো স্পর্শকাতর বিশাল হয়। এবং পুলিশদের যদি এই ধরনের একজন আসামিকে প্রোটেক্ট করতে পারছে না, কারণ তার জাস্ট খালি এতটুকু পথ, তখন এটা কিন্তু বলতে হয় যেখানে গাফিলতি রয়েছে। এবং আরেকটা বিষয় কিশোরা, কারণ এটা কিন্তু মনে রাখতে হবে সার্জিস আলম আগেও অনেক ক্রাইম করেছে। এবার ঘটনা যে এখানে ছেড়ে দেওয়ার পেছনে অন্য কোনো ঘটনা রয়েছে কিনা, কারণ এই অঞ্চল কিন্তু এখন উপদ্রুত অঞ্চল। আনসারুল্লাহ বাংলার টিম বিভিন্নভাবে টেন্টাকল ছড়িয়ে ফেলেছে। সুতরাং পুলিশের অন্তর্বিভাগীয় তদন্তও প্রয়োজন, যে কেন তাকে শৌচাগারে এই সময় ছেড়ে দেওয়া হলো। এইটা কিন্তু ঘটনা, কারণ আকচার যে ঘটনাগুলো উত্তরবঙ্গে ঘটছে তার সবচেয়ে বড় সমস্যার জায়গা তৈরি হচ্ছে, কারণ পুলিশ কিন্তু তাদের নিজের নিরাপত্তাই দিতে পারছে না। এখন প্রশ্ন যে বাকিদের নিরাপত্তা কিভাবে দেবে, কারণ সাধারণ মানুষ তো একদম রাস্তায় দেখলো এই ঘটনা। এরপরে যেটা মালদায় ঘটেছে, এই যেভাবে কি বলবো, এইভাবে যে পুলিশ নিরাপত্তা দিতে পারছে না, এইটা কিন্তু সেই ভিডিওটা দেখাচ্ছি আমরা, কি ভয়ঙ্কর। দিনের আলোয় তাকে ফেলে কুপিয়ে গুলি করে খুন করা হচ্ছে, আর সেইখানে আইনের শাসন চলছে। সেটা আমরা বলতেও লজ্জা লাগছে যেটা হতে পারে। দিনের আলোয় আফগানিস্তানের মতো ফেলে কুপিয়ে একটা ব্যক্তিকে খুন করা হচ্ছে, এবং সেটা হচ্ছে এমন একটি জায়গায় যে রাজ্যের প্রশাসন দাবি করে তারা নাকি ক্রাইমের দিক থেকে একদম অন্য রাজ্যের চেয়ে অনেক এগিয়ে, সেখানে এরকম হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন কদিন আগে, পুলিশকে ইনস্ট্রাকশন দিয়েছেন, শুনবো। রাজীব, ইউ হ্যাভ টু টেক এ স্ট্রং স্টেপ ফর ডিআইবি। একটা ইনফরমেশন তারা রাখে না, একটা ইনফরমেশন দেয় না, তারা পোস্টটাকে নিয়ে খেলা করে, অনৈতিক খেলা। রাজুদা, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আইবির ওপর যা দোষ, আইবির, তারা কোনো ইনফরমেশন দেয় না। আইবির ইনফরমেশন দেওয়ার কথা ছিল যে এই দুষ্কৃতীর কোমরে বন্দুক রয়েছে, এই বন্দুকটা ওনার কাছে এলো কি করে, ওই ব্যক্তির কাছে এলো কি করে? অর্ধেক দেখালে এটাই মুশকিল। দিদি যে কথাটা বলতে চেয়েছেন যে ওপার বাংলা থেকে বিভিন্ন জায়গা থেকে জঙ্গিরা বা অনুপ্রবেশ ঘটছে, এই ব্যক্তির সোর্স কি আপনি জানেন কি করে? এই বন্দুক কথা থেকে পাচ্ছে, এখনো সুকান্ত বাবু বলছিলেন আনসারুল্লাহ বাংলা টিমের কথা। আপনি একটা কথা এক জায়গায় জুড়ে দিলে হবে না। উনি বলেছেন ওই বাংলাদেশ শিশুকে কেন্দ্র করে বলেছিলেন পুলিশকে অপদার্থ কি ইস্যুকে বলেছিলেন, ক্ষেত্রে বলেছিল যে মালদার ইস্যুতে বলেছিলেন, কেন সেটা চালাতে পারি না, কেন এখানে খবর রাখেন না। আর এখানে যতই আপনারা চেল্লামিল্লি করেন, যা কিছু করেন, এরকম ঘটনা প্রত্যেক জায়গাতেই ঘটে। আপনি চিৎকার করে আটকাতে পারবেন না। আপনি কি করে জাস্টিফাই করছেন? সম্ভব নয় যে 15 কোটি মানুষকে পুলিশের পক্ষে সম্ভব নয় প্রত্যেক মানুষের পকেট সার্চ করা, কে কোথায় যাচ্ছে, যে আসামিকে প্রিজন ভ্যানে নিয়ে যাচ্ছে
তার পকেট সার্চ করা তো সম্ভব রাজুদা। সেই আসামির কাছে, যে আসামি প্রিজন মানে পুলিশের পাশে বসে আছে, তার পকেট সার্চ করা তো সম্ভব। আসামির পকেটে বন্দুক ছিল না, আসামি যখন নামার পরে একজন বাইক নিয়ে আসে, দুটো ছেলে, তারপরে সেখানে গুলিগালা। ভাবুন কতটা প্ল্যান, এগুলো বলবেন না। ভাবুন তাহলে কি ভয়ঙ্কর ঘটনা ঘটতে পারে, এরকম ঘটনা অপরাধ ঘটে বলেই তো পুলিশ আছে, পুলিশের কাজ। আসামি সঠিক জায়গায় নামলো, আপনার কথা মতো বাইকে করে দুজন এলো, তাকে বন্দুক দিল, যদিও এটা এখনো কনফার্ম ইনফরমেশন নয়, আপনি বলছেন এটা না, সেটা হচ্ছে যে আসামির কাছে অস্ত্র ছিল কিনা, গুলি কিভাবে চলছে, পুলিশ বলছে আমরা তদন্ত করে দেখছি ওর কাছে অস্ত্র কি করে। আপনি বলছেন যে বাইকে, আপনি কি করে জানলেন? টিভিতে দেখছি তো, সব চ্যানেলেই দেখাচ্ছে। পুলিশ বলছে যে আমরা তদন্ত করে দেখছি আসামির কাছে অস্ত্র কিভাবে এলো, পুলিশের বাইক এক্ষুনি চালালাম, কারা এলো, কারা বাইকে করে আসলো, ওখানে তারা গুলি চালালো, এটা সব চ্যানেলেই দেখাচ্ছে, কাগজেও বেরোচ্ছে, সোশ্যাল মিডিয়াতেও। বাইকে করে এসে গুলি চালানোটা তো এই রাজ্যে মুড়ি মুড়কির মতো হয়ে গেছে। আপনার কাউন্সিলরকেই তো গুলি চালিয়ে গেছে। আমি বলছি 15 কোটি মানুষকে পুলিশের পক্ষে চেক করা সম্ভব যে কার পকেটে বন্দুক আছে না খৈনির পকেটে সম্ভব। তাহলে কিভাবে অপরাধ ঠেকানো যায়? পুলিশের দায়িত্ব কি? ইন্টেলিজেন্স কোথায়? পুলিশের ইন্টেলিজেন্স কোথায়? এগুলো কি ইন্টেলিজেন্স হবে? যেখানে ড্রেন আর রাস্তা উদ্বোধন করে যে মালদা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুদিন আগে বক্তব্য দিয়ে গেছেন, সেই মালদাতে আবার হচ্ছে, পুলিশ সেই মালদায় তৃণমূল নেতাকে খুন করছে, তৃণমূল কর্মীকে খুন করছে। এটা তো আইবি রিপোর্ট, ডিআইবি রিপোর্টে পাবেন না। আসামি কবে পালাবে সেটা তার ধরবে পুলিশ ব্যবস্থাটা। আচ্ছা রাজুদা, এক মিনিট হোল্ড করুন। এই মুহূর্তে বিগ ব্রেকিং, অভিনেতা সৈফ আলী খানের ওপর হামলার খবর উঠে আসছে। মুম্বাইতে অভিনেতা সৈফ আলী খানের ওপর হামলা হয়েছে, ধারালো অস্ত্র দিয়ে হামলা হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে ময়ূক রঞ্জন ঘোষ সিনিয়র এডিটর রয়েছেন টেলিফোন লাইনে। ময়ূক, এই মুহূর্তে খবর অত্যন্ত বড়, সৈফ আলী খানকে ধারালো অস্ত্র দিয়ে হামলা করা হয়েছে, কারা করেছে কিছু খবর পাওয়া যাচ্ছে কি? কিছুটা দেখো, প্রাথমিক অনুমান এই মুহূর্তে চুরি বা ডাকাতির উদ্দেশ্যে একদল এসেছিল এবং বান্দ্রা, সৈফ আলী খানের তুমি জানো দক্ষিণ মুম্বাইয়ের থেকে একটু দূরে, যেখানে সমস্ত সাবারবান এরিয়া, যেখানে সমস্ত অভিনেতারা থাকেন, বান্দ্রা এরিয়া, সেই বান্দ্রা এরিয়াতে সৈফ আলী খানের যে বাড়ি বা অ্যাপার্টমেন্ট রয়েছে, সেখানে তারা ঢুকে পড়লো কি করে, এটাও একটা বড় প্রশ্ন। এবং দ্বিতীয়ত, ঢুকে পড়ার পরে রাত 2টো নাগাদ এই ঘটনাটি ঘটে। সৈফ আলী খানের ঘরে একাধিকবার শার্প অবজেক্ট বলা হচ্ছে, অর্থাৎ ধারালো কোনো ছুরি বা চাপাতির মতো কোনো বস্তু দিয়ে একাধিকবার তাকে আঘাত করা হয়। সে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, তাকে হাসপাতালে একটি প্রাথমিক সার্জারির কথা আমরা এই মুহূর্তে জানতে পারছি। কিন্তু আবারও বলছি, এই সমস্ত কিছু প্রাথমিক ইনফরমেশনে আরো গভীরে গিয়ে মুম্বাই পুলিশ তদন্ত করছে। মুম্বাই পুলিশ এবং তার পাশাপাশি সৈফ আলী খান, করিনা কাপুরের পরিবারের তরফে আমরা অপেক্ষা করছি। তুমি জানো, সৈফ আলী খান, তার মা শর্মিলা টেগোর, তিনি পশ্চিমবঙ্গেরই বাসিন্দা এবং তার দ্বিতীয়ত তাদেরকেও আমরা যোগাযোগ করার চেষ্টা করছি। সৈফ আলী খান বান্দ্রা এবং পাতাউদি দুটো বাড়ি মিলিয়ে সাধারণত থাকেন, বান্দ্রার বাড়িতেই তিনি ছিলেন। এবং সৈফ আলী খান পাতাউদি যেভাবে রেজিস্ট করেছেন বলে প্রত্যক্ষদর্শীরা যারা জানাচ্ছেন, অর্থাৎ সৈফ আলী খান একাধিকবার আটকানোর চেষ্টা করেছেন যখন তাকে ছুরি দিয়ে বুকে এবং পেটে মারার চেষ্টা হয়। এই খবরগুলো আমরা এই মুহূর্তে পাচ্ছি, কিন্তু আবারও বলছি, এটা প্রাথমিক ইনফরমেশন, প্রাথমিক তথ্য আমাদের কাছে আসছে। অত্যন্ত উদ্বেগের খবর। সৈফ আলী খান সুস্থ আছেন বলেই আমরা জানতে পারছি, কিন্তু তার অপারেশন হচ্ছে। কিন্তু কি কারণে তাকে এভাবে আঘাত করা হলো? কোনো প্রতিহিংসার জন্য আঘাত করা হলো না, শুধুমাত্র চুরি বা ডাকাতির জন্য। এবং চুরি বা ডাকাতির জন্য এভাবে ঘরের মধ্যে ঢুকে পড়া, এত হাই প্রোফাইল একজন লোক এবং তার এত নিরাপত্তা রক্ষীরা রয়েছে, তাদের ঘরে এভাবে ঢুকে পড়া এবং ঢুকে পড়ার পরে যেভাবে তাকে আঘাত করা হয়, একেবারে প্রাণহানি হওয়ার আশঙ্কা যেখানে ছিল, সেইটা অত্যন্ত সন্দেহের একটা বাতাবরণ তৈরি করছে। সুতরাং আমাদের আরো ডিটেলে তথ্যগুলো আমরা নিচ্ছি এবং তারপর আমাদের রিপাবলিক বাংলার দর্শককে আমরা জানাতে থাকবো। বেশ, অনেক ধন্যবাদ ময়ূর। ফিরবো আলোচনা, একবার দ্রুত সুকান্ত বাবুর কাছে 10 সেকেন্ডের জন্য যাব। সুকান্ত বাবু, শেষ কমেন্টস। না, যেটা হচ্ছে যে কালিয়াচকের যে ঘটনাটা, একই রকম ভাবে কিন্তু সেখানে একদম প্রকাশ্য জায়গায় বকুল শেখ যখন সভা করতে গেল, তারপরে জাকির শেখ, যাকে বলা হচ্ছে
সে এসে সেখানে তার অনুগামী নিয়ে সেখানে গুলি করা হয় এবং মাথা থেতলে দেওয়া হচ্ছে। তার ফলে আমার প্রশ্ন এটাই যে রাজুদার কাছে, যে পুলিশ কর্মীরা তাহলে কি করবে? হাতে তাহলে শুধুমাত্র হাতে চুরি পরে বসে থাকবে, আর তো কিছু নিদান নেই। এবং কালিয়াচক একটা উপদ্রুত এলাকা বললেই শেষ হয়ে গেল। যখন এটা একটা উপদ্রুত এলাকা বললেই এখানে কাজ শেষ হয়ে যায়। যে ইন্টেলিজেন্স একদম সময় শেষ সুকান্ত বাবু, এইটাই প্রশ্ন থাকছে আমার, যে যদি বলা হয় যে বহু মানুষ রয়েছে পুলিশ কি করবে, তাহলে সত্যি করে ভাবতে হবে বসে আজকে নতুন করে যে সত্যি পুলিশকে কি দায়িত্ব দেওয়া হয়েছে, তারা দায়িত্বটা পালন করবে কিভাবে। আর যদি কোনোভাবেই কিছু করার না থাকে তাহলে ব্যবস্থাটাই তুলে দেওয়া হোক। পুলিশ আজ গুলি খাচ্ছে, আমরা সাধারণ মানুষ কি গিয়ে পুলিশকে প্রোটেক্ট করব? পুলিশ আমাদের নিরাপত্তা দেওয়ার কথা, সেটা কি উল্টো হবে? এবার প্রশ্ন থাকছে। অনেক ধন্যবাদ জয়দা, অনেক ধন্যবাদ রাজুবাবু, অনেক ধন্যবাদ সুকান্ত বাবু। আজকে ডিবেট এখানেই শেষ করতে হচ্ছে, ছোট বিরতির পর ফিরছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।